কারাগারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করতে যাওয়ার স্মৃতিচারণ করেছেন তার কন্যা শামারুখ মির্জা। বৃহস্পতিবার 25শে সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ বিষয়ে একটি পোস্ট দেন তিনি লেখেন, আমি যখন আমার বাবার সাথে জেলখানায় দেখা করতে যেতাম নিজের কষ্টের কথা কিছু বলতো না, শুধু বলতো ছেলেগুলোর কথা। কারো নখ তুলে দিয়েছে, কারো শরীর জুড়ে মারের দাগ। কেঁদে ফেলতো আব্বু নিজেকে খুব অপরাধী ভাবত, বলতো এই ছেলেগুলো জীবন শেষ করে আন্দোলন করলো, বিয়ে করেনি, অনেকে পড়াশোনা ঠিক করে করেনি। ফেরার সময় আম্মুকে বলতো কিছু টাকা দিয়ে যেও, সেই টাকা আব্বু ছেলেগুলো যাতে ভালো খায় সেখানে খরচ করত। তিনি উল্লেখ করে বলেন, 15 বছরে গায়ে অনেকের আঁচল লাগেনি, এখন উড়ে এসে জুড়ে বসে আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে। তুমি এখন কি করবা? কান্নাকাটি করবা, কমপ্লেন করবা, নাকি ব্যাপারটা বুঝে নিজের দিকে তাকাবা? পোস্টে তিনি লেখেন, আজকে কিছু কথা বলি ভাই ও বোনেরা, তোমরা যারা গত 15 বছরেরও বেশি সময় ধরে আওয়ামীদের বিরুদ্ধে সংগ্রাম করেছো, মাঠে খেতে বিলে লুকিয়ে থেকেছো, জেলে গেছো, মার খেয়েছো, এখন আল্লাহর হস্তে নিজের জীবনটা নিয়ে ভাবো। এখন নিজের জীবন, নিজের দেশ গড়ার সময়। কে কি করলো, কে কি বললো না ভেবে কেরিয়ার গড়ো, আসল জাতীয়তাবাদী রাজনীতি করো, কারো ক্যাডার হতে যেও না। এই ভাই ওই ভাইয়ের পেছনে না ঘুরে আত্মবিশ্বাসের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতি আর লিবারেল ডেমোক্রেসির চর্চা করো, মানুষের সেবা করো, না কাউকে মায়ের দেওয়া তোমার কাজ না। ইউ হ্যাভ ডান ইট এনাফ। গণঅভ্যুত্থানের সরকার নিজেকে সামলাক। তিনি আরও উল্লেখ করেন, লাইফে সবচেয়ে জরুরি কথা ইমান আর স্ট্র্যাটেজি। তুমি যখন আত্মবিশ্বাসী হবে, রাজনীতিও সোজা হবে, তাতেই দলের সবচেয়ে উপকার হবে। দ্য চয়েস ইজ ইয়োর্স। মাহাদি হাসান বিএন, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।